আমি স্কুলে আমি অনেক লেখালেখি করছি। স্কুলে স্কুল দিয়েও অনেক লেখালেখি করছি। স্কুল তো আমার ভিডিও কীভাবে ফোনে স্কুলে কি কোনো সমস্যা হচ্ছে? স্কুলে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা সাংবাদিক কল দিয়েছিল, সাংবাদিক কল দিয়েছিল। হ্যাঁ আমি স্কুলে আছি, স্কুলে আছি, স্কুলে দেখা গেছে যে অফিসারের সাথে কথা বলছি। সাংবাদিকের তথ্য আছে যে ক্লাস 6 পড়ে একটা মেয়ে সর্বদা জনহারানি বা ধর্ষণ সংক্রান্ত একটা ব্যাপার, এরকম একটা তথ্য। এখন তো সাংবাদিকের সাংবাদিক কি আসছিল আপনার কাছে? আমি আছি বল পরিচয়টা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ অপু, জাতীয় নাগরিক কমিটি করতে ও এনসিবি। আচ্ছা আচ্ছা, আমি দৈনিক ভোরের মাথা কাছে এই আপনার সমস্যা হয়েছে। আচ্ছা, মেয়ের কাছ থেকে শুনতে হবে। তো মেয়ে তো পাওয়া যাবে না, তোমার মেয়ের মা যে বাড়ি থাকে মেয়ে যে মাত্র চলে গেল, মেয়ের মা আর মেয়ের খালা, তো তারা আমাদের সম্পূর্ণ অস্কার দিল। আমার মেয়ের ঘটনা ঘটেছে এই সম্পূর্ণ মিথ্যা বানোয়ার, প্রাইভেটের বিষয়, এখানে স্কুলে কোনো বিষয় না, যে ঘটনা ঘটে প্রাইভেট ঘটে, প্রাইভেটের বাসা, স্কুলে কোনো ঘটনা ঘটে না। প্রাইভেট কার কাছে পড়তে গেছে? ব্যাটেল স্যার ব্যাটেল স্যার স্যারের বাসাতে প্রাইভেট করতে গেলে ওই বাসাতেই এই ঘটনাটা ঘটেছে। মেয়ের গায়ে থেকে হাত দিতে, মেয়ে তখন মেয়ের মা বলছে যে মেয়ের হাত ধরে লেখা শিখাচ্ছে। 6 মেয়ে গেলে হাত ধরে লেখা শিখতে হবে, এটা কোনো যুক্তি আছে? এখন আমি কথাগুলো বলছি কিন্তু স্যার স্যার আমি সাংবাদিক হিসেবে কথা বলছি। বুঝতেছে আমি যেটা আগে উনি বলেন আমরা শুনি, বলেন না, আপনি বলেন যে লিখতে পারে না, তারপরে হয়তো কাজ দিলে কাজ করা দু একটা মারিও দিছে। হ্যাঁ, এই মারি দেওয়ার পরে মেয়েটা রাখবে পড়তে কজন পড়েছে? 4 দিন পড়েছে। আপনি 4 দিন পড়বে, কজন থাকে? 5-7 জন থাকে বাসায় ব্যবহার করে। 5-7 জন থাকে যে তোমাকে তুমি কী হয়ে গেলো যে আমাকে পরে যাই, স্যার আমাকে দেখো সেটা আমাদের স্কুলে কোনো ঘটনা না, প্রাইভেটের বাসা প্রাইভেটে ঘটনা করছে, বুঝতে পারলে? প্রাইভেট থেকে কী হলো না হলো প্রথমে তখন থেকে আমি আসাতে পারছি না, পরে মেয়ের মা আর মেয়ের খালা এসে এখন চলে যায় যে আপনারা প্রয়োজনে বাইরে যাবেন না, আমরা বললাম যে বাস্তব জিনিস করতে পারি মেয়ের সাথে কোনো রকম খারাপ আগে এখানে একটা প্রশ্ন উঠে সেটা কার বিচার চাও তোমরা? আচ্ছা, ওই মেয়েটা কিসে পড়ে? নাম কি তার? বিথি। বাসা কোথায়? শিবপুরে। আচ্ছা, এই ঘটনাটা ঘটছিল কবে? এই ঘটনাটা ঘটছিল কবে? না যাও না ভাবি। আমি বলছি এইভাবেই ভাসাবো, তোরা ভয় করবো না, ওর নামে হচ্ছে তোর নাম দিব। আচ্ছা, এটা কাহিনীটা কয় তারিখের ঘটনা এটা? আরে আমি ওরা আমাকে
শিক্ষকের পদত্যাগ। ওই শিক্ষকের পদত্যাগ। না আপনারা ছাত্রদের থামাচ্ছেন কেন? আমাদের কাজ আমাদের করতে দেন। আর মেয়ে গার্জেনের মাথায় একজন বলো, সাথে একজন বলো। আচ্ছা তোমরা কিসের জন্য বিচার চাচ্ছ? একজন বলো, একজন বলো। কিসের? হচ্ছে ওই মেয়েটার সঙ্গে স্যার খারাপ ব্যবহার, 4 দিন খারাপ কলেজের বাপ মায়ের পরে শিক্ষা মানে শিক্ষকের অবস্থা, তাহলে আমরা শিক্ষককে কি করে বিশ্বাস করবো? এখন স্যারদের কিভাবে বিশ্বাস করবো? ওই মেয়ে লিখিতভাবে অভিযোগ দিতে বলো, ওই মেয়েকে লিখিতভাবে অভিযোগ দিতে বলো। ওই মেয়েকে আমাদের সামনে আনা হোক। আমার কথা শোনো, ওই মেয়েকে লিখিতভাবে অভিযোগ দিতে বলো। তোমরা বাবু তোমরা চিল্লালে তো হবে না, ওই মেয়েকে বা মেয়ের পরিবারকে লিখিতভাবে অভিযোগ দিতে বলো। সেটা ওই মেয়েকে তোমরা কি জানো মেয়ের মা হচ্ছে না? তোমরা দিবে না তো, মেয়ে দিতে বলো। যাও দিয়ে না, যাও নিয়ে আসো। এখন ক্লাসে যাও। তোমরা ক্লাস করো, তোমরা যেহেতু বলছো
যেহেতু এটা আমাদের কানে আসছে, অবশ্যই অবশ্যই তোমরা এখন কাজ করে হাতে বল করে সমাধান হয় না। তোমরা দাবি করছো, এই দাবি আমরা জানলাম। কিন্তু আমাদের একটাই মানে ওর মেয়েটা আমাদের কাছে এসে কান্নাকাটি করে বিচার চায়। কিন্তু সে এখন কি জন্য অস্বীকার করে? হঠাৎ করে সে কি জন্য পাল্টে গেল? সবাইকে ধরে ধরে ও সবাইকে অবশ্যই আছে। ঠিক আছে, ও সবাইকে ধরে ধরে মেয়ের বাসায় তিনটা কোচিং সেন্টারে পর্যন্ত বলছে। তোমাদের 2-3 জনকে মেয়ের বাসায় পাঠানো হবে, তো ওটা গেল ঠিক আছে, সবাই তো যাওয়া যাবে না। মেয়েটা দেখো সরাই না দেয়। মেয়েটাই বাসায় থেকে আবার উঠে মেয়েকে গণপতি দেওয়ার জন্য আমি তোমাদের 5 লাখ থেকে 5 জনকে 5 লাখ থেকে 5 জনকে অবস্থা পাঠানো যাবে না, 5 জনকে পাঠা দিব। পাঠা দিয়ে মেয়ে কি বলে ওদেরকে তথ্য দিয়ে আসবে, মেয়ে কি আসবে আপনার কাছে বলেছিল সেদিনকে আপনি ওর কথা রেকর্ড করেন না? না বলেছে যে আপনার কাছে তো ঠিক আমি বলি দেরি করতে, আমি তো তোমার দিছে পরে বলছি সাইকেল কথা বলবেন না, আমি এটা চাচ্ছি না, আমি কি করবো? ওই তখন আচ্ছা ঠিক আছে, এখন তোমরা ক্লাসে যাও, কোনো কথা বলবো না, 5 জনকে পাঠাতে হবে। আচ্ছা পাঠানো হবে তো এর বিচার না হলে আমাকে একটা বলেছে স্কুলের কাছে দিতে। ঠিক সবাই জানে এটা নর্মাল পুলিশ জানে। সবাই আলোচনা করছে, আমাদের বিষয়ে সবাই আলোচনা করছে বাইরে। আমাদের কি সম্মান নাই? তোমার বিষয়টা নিয়ে তো সবাই ভাবছে, প্রক্রিয়া তো করবে। এই শোনো প্রসেস চালা লাগবে না, প্রসেস সরবে হবে। তুমি আমি বললে যে বিচারটা এখন হবে না, হবে সাংবাদিকেরা আসছে, এরা ব্যবস্থা নেবে, কতগুলো বের করবে, তারপর ব্যবস্থা নেবে। প্রশাসনিক উপায় করতে হবে। শাস্তি হবে না এটা কেউ বলছে, কিন্তু দোষী না করতে পারলে কি শাস্তি হবে? প্রমাণিত হলেই হবে। এই ব্যবস্থাটা তো হতে হবে। প্রতিবাদ করো, এটি তোমার পক্ষে সবসময় আছে, কিন্তু নিয়ম আছে, কিন্তু নিয়মে করো। আইনি প্রক্রিয়া করতে গেলে তোমার লিখিত অবজেকশন লাগবে। আমি ওখানে বলবো যে লিখিত বলছি একটাই যে মেয়েটা আমাদের কাছে যে কান্নাকাটি করে। আবার কান্নাকাটি করবে, সেটা কান্নাকাটি করেছে, কান্নাকাটি ওগুলোই কথা বলে। কান্নাকাটি করেছে, তোমরা আবার যাও, ওই আবার কান্নাকাটি করে যদি লিখিতভাবে কমপ্লেন করো সেই ক্ষেত্রে তোমরা আমার পাশে থাকো, আমি আছে তোমাদের কি? ঘটনা তো মূল তো হয়, ওরা যদি বলে সেটাই তো হবে। সাংবাদিক তো ওর কাছে প্রশ্ন করবে, রাখবে না, কথাটা বের করবে না। কারণ তোমার আমার কাজটা যদি ওরা করে, তাহলে আমরা কেন চিল্লাবো? স্কুল তো হলো আমরা কেন চিল্লাবো বল? আমাদের বাসায় বসে